একবার ছবিগুলো দেখিয়ে দিই, যেটা গতকাল রাতভর আমরা অর্থাৎ রিপাবলিক বাংলাও রাত জেগেছে। চিকিৎসকদের সঙ্গে তারা সারা রাত ছিলেন। আমাদের প্রতিনিধি ভাস্কর দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। রাতভর অবস্থানে চিকিৎসকেরা, তারা রাতভর সেখানে ছিলেন। একেবারে গানে গানে প্রতিবাদকে তারা মুখরিত করেছেন। আমরা জানি যে প্রতিবাদের অন্যতম একটা ভাষা হচ্ছে গান। সেই গানের মাধ্যমে বারবার করে প্রতিবাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে গর্জে উঠেছেন তারা, এবং সেই ছবিগুলোই আমরা এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কখনো গানের মাধ্যমে, কখনো মোমবাতি চালিয়ে, কখনো মোবাইলে যে ফ্ল্যাশ লাইট, সেই ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও তারা বিক্ষোভ করেছেন, তারা অবস্থান করেছেন। দেখুন এই মুহূর্তে প্রতীকী যে ব্রেন রয়েছে, সেই প্রতীকী ব্রেনের সামনে মোমবাতি জ্বালিয়ে, প্রতীকী ব্রেনকে ফুলের মালা দিয়ে সাজিয়ে প্রতিবাদে সামিল তারা। আর এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মোবাইলের যে আলো রয়েছে, সেই মোবাইলের আলো জ্বালিয়ে রাতের বেলাতেও তারা প্রতিবাদ করছেন। তারা বোঝাতে চাইছেন যে তাদের এই যে দাবি, সেই দাবিগুলো শুনুক একবার রাজ্য সরকার, সেই দাবিগুলোকে পূরণ করুক। এবং এই যে রাত্রেবেলা, এই রাতের বেলাতে যখন চিকিৎসকেরা তারা নাছোড় লড়াইয়ে যখন তারা বসে রয়েছেন, ঠিক সেই মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়ে গিয়েছিলেন, তাদের কাছে পৌঁছে গিয়েছিলেন অভয়ার পরিবারও। অভয়ার বাবা, তিনি এখানে আসার পর ঠিক কি বলেছেন একবার শোনাই। আর কবে বিচারটা হবে বলুন তো? হবে, আশা রাখছি হবে, বিচার হবে। আচ্ছা, সিবিআই এর উপর আশা আছে? লোক, হ্যাঁ অবশ্যই আছে। এত লোক আমার ছেলে মেয়ের মতন আমার মেয়ের পাশে এসে দাঁড়িয়েছে বিচার পাওয়ার জন্য, অবশ্যই বিচার পাবো। এবং এই যে চিকিৎসকেরা লাগাতার স্লোগান দিয়ে যাচ্ছেন, লাগাতার প্রশ্ন তুলছেন বিচারের জন্য, আপনি নিজে এসে পৌঁছলেন, কি বার্তা দেবেন? গোটা বাংলা আজকে রাত জাগছে। যে প্রশাসন এদের রাস্তায় নামতে বাধ্য করেছে, প্রশাসনের শুভবুদ্ধি হবে এবং সবার সঙ্গে সব হাত মিলিয়ে এই সমস্ত বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে চলে ব্যবস্থা করবে। এই যে বারবার করে বলা হচ্ছে চিকিৎসকের আন্দোলন প্রত্যাহার করুন, আন্দোলনটা দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে রাজ্যের তরফ থেকে, মনে হচ্ছে সেটা সরকার নিশ্চয়ই শুভবুদ্ধির উদয় হয়ে এদের সঙ্গে আলোচনা করে নিজে কোনো ব্যবস্থা করে। ভিডিও সাবিন্দাদের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। আপনারা শুনলেন, আপনারা দেখলেন যে সেখানে পৌঁছানোর পর অভয়ার পরিবার তারা ঠিক কি বলছেন। তারা এখনো আশা রাখছেন যে বিচার তারা পাবেন। যেভাবে তাদের মেয়ের জন্য রাতভর জেগে আন্দোলন করছে চিকিৎসকেরা, তাদের পাশে রয়েছে গোটা দেশ, তাতে তারা আশা রাখছেন যে তারা বিচার পাবেন। গতকাল দুপুর থেকে লাগাতার একটানা আন্দোলন করে চলেছেন যারা চিকিৎসকেরা রয়েছেন। তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছে। তারা রাতভর চলে স্লোগানিং। নিজেদের দাবিতে অনর জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য ভবনের সামনে চলছে ধর্ণা অবস্থান। গতকাল দুপুর থেকে একটানা চলছে বিক্ষোভ, একটানা চলছে প্রতিবাদ। গানে গানে স্লোগানে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ চিকিৎসকেদের। দেখতেই পাচ্ছেন আপনারা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি গতকাল রাতে, একদিকে যখন স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকেরা তারা অবস্থানে বসেছেন, বিক্ষোভে বসেছেন, রাত ভোর আমাদের প্রতিনিধি ভাস্কর তিনি সেখানে ছিলেন। প্রত্যেকটা মুহূর্ত তিনি সেখান থেকে তুলে ধরার চেষ্টা করেছেন। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে যে প্রতিবেদন তুলে ধরবো, ঠিক রাত 2টোর সময় সেখানকার পরিস্থিতি, চিকিৎসকেরা তারা কি করছিলেন, কি বৃত্তান্ত একবার দেখাবো সেই প্রতিবেদন। ঘড়িতে সময় রাত প্রায় 2টো, মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যেই লাগাতার স্লোগানে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা এবং ছাতা মাথা দিয়ে আন্দোলন চলছে। বৃষ্টি তো পড়ছে,
আন্দোলনে তো তীব্রতা মনে হচ্ছে আরো বাড়ছে। দেখুন, আমরা দুর্গাপুজোর সময় উৎসবে বৃষ্টির মধ্যেও বেরাই, তো এটাও আমাদের কাছে সেই উৎসবই, বিপ্লবের উৎসব। বলে সেই বিপ্লবের উৎসব। তো এই বৃষ্টি পড়ছে বলে আমরা এই বিপ্লবের উৎসবে বেরাবো তেমন তো নয়, আমরা উৎসবেই ফিরেছি, আর এটা ওই বিপ্লবেরই উৎসব। একদমই। এবং যারা আন্দোলনকারী চিকিৎসকেরা রয়েছেন তারা সাফ বলছেন, যতই বৃষ্টি পড়ুক না কেন, যতই প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক বাধা আসুক না কেন, এই আন্দোলন লাগাতার চলবে এবং স্বাস্থ্য ভবনের বাইরে তীব্র বৃষ্টির মধ্যেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। ভিডিও অপিন্দাদের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। সরাসরি চলে যাবো স্বাস্থ্য ভবনের সামনে থেকে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। আমি ভাস্করের কাছে চলে যাবো। ভাস্কর, গতকাল দুপুর থেকে একটানা লড়াইটা তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তারা এখানে অবস্থানে অনড় থাকবে। তো তুমিও সারা রাত ছিলে সেখানে, আন্দোলনের যারা সামিল হয়েছেন তারা সারা রাত সেখানে ছিল, রাত জেগেছে রিপাবলিক বাংলাও, তুমিও তাদের সামনে ছিলে। তারা ঠিক কি কি করেছেন? এই যে রাতটা, সেই রাতটা যে অনেকটা বেশি দীর্ঘ সেটা আর বলার অপেক্ষা রাখে না ভাস্কর। একদমই মধ্যকল্পিত। দেখো, এই গোটা রাতের মধ্যে কিন্তু যেমন লাগাতার স্লোগানিং ছিল, অন্যদিকে দাঁড়িয়ে বৃষ্টিকে এসেছে কখনো, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই স্লোগান আন্দোলন চলেছে। পরবর্তী ক্ষেত্রে একসঙ্গে কিন্তু খাওয়া দাওয়া করা বা এই আন্দোলন, এই রাজপথ যে তারা ছাড়বেন না, সেই বিষয়টাকে স্পষ্ট করার জন্য যাবতীয় যা যা করা প্রয়োজন প্রত্যেকটাই কিন্তু আন্দোলনকারী চিকিৎসকেরা করেছেন। এবং এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে আমরা যে খবরটা কিন্তু বাংলার মানুষের জন্য দিতে চলেছি, সেটা হচ্ছে যে জিবি বৈঠক, সেই জিবি বৈঠকে কিন্তু এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গভীর রাত অব্দি জিবি বৈঠক চলে, সেই জিবি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরবর্তী ক্ষেত্রে যদি যথাযথ জায়গা থেকে আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়, অর্থাৎ মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর দফতর থেকে আলোচনায় বসার জন্য যদি আমন্ত্রণ জানানো হয়, সেক্ষেত্রে আলোচনায় বসা হতে পারে। অর্থাৎ এর আগে হেলথ সেক্রেটারির তরফ থেকে যে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই আমন্ত্রণে সাড়া দেননি চিকিৎসকেরা। কিন্তু মুখ্যমন্ত্রী বা এই ধরনের কারুর থেকে যদি আমন্ত্রণ জানানো হয়, সেক্ষেত্রে আলোচনায় বসা হতে পারে। তবে একাধিক দাবি থাকবে, সেই দাবিগুলি নিয়ে আলোচনা করা হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে আবারও আন্দোলনস্থলে ফিরে এসে, অর্থাৎ যদি এই বৈঠক হয় তাহলে আবারও আন্দোলনস্থলে ফিরে এসে অন্যান্য যারা আন্দোলনকারী চিকিৎসকেরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আন্দোলনকারী চিকিৎসকেরা। এবং কী কী দাবি থাকছে তার মধ্যে সর্বপ্রথম যে দাবি থাকছে, কতজন চিকিৎসক প্রতিনিধি যাবেন সেটা ঠিক করবেন চিকিৎসকেরা, কোথায় বৈঠক হবে সেটাও ঠিক করবেন চিকিৎসকেরা। তার পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ, কোনো ক্লোজ ডোর বৈঠক নয়, অর্থাৎ কোনো রুদ্ধদ্বার বৈঠক নয়, গোটা আলোচনাটাই করতে হবে ওপেন ফোরামে, অর্থাৎ সাধারণ মানুষ তারাও চাইলে শুনতে পারবেন কি আলোচনা হচ্ছে, এমনটাই কিন্তু আমি ভাস্কর, তোমার মাধ্যমে আরো একবার স্পষ্ট